আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। কাউর অর্থ আত্মসাৎ করেছি কেউ বলতে পারবে না। এখানে হাজার হাজার ডেসিমেল জায়গা কলেজের স্কুলের 1 ডেসিমেল জায়গা কাউকে প্রতারণা করে বলপূর্বক ৭২ সালে চোখের ইশারাই কিন্তু কাফি ছিল। শুধু যদি বলা হতো ওই হারুন বাড়িতে ফিরে যেতে পারবি তো, তাহলেই কিন্তু কাবার শেষ। কিন্তু না, আমার আল্লাহ আমাকে সব সময় রক্ষা করেছে। আমি তার আনুগত্য স্বীকার করি, তার অনুগ্রহ প্রার্থনা করি, তার কাছে উৎসর্গ করি, কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। ক্ষমা চাই অপরাধী। আমি আল্লাহর বান্দা। যদিও নবী করিমকে পৃথিবীতে না পাঠালে এই পৃথিবীর জন্ম হতো না, তাই না? তাকে কয়বার সিনাচাক করেছে গো? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে কি কাউরে করছে আল্লাহ সিনাচাক? তাহলে তোমরা 2-1টা ভুল করতেই পারি। আর ভুল করলে কি বাপ মায় মারে? সংশোধন করে দেয়। আমিও জীবনে ভুল করেছি, আমার আল্লাহ আমাকে সংশোধন করে দিয়েছে। তো খোদা হাফেজ। আমি আল্লাহ হাফেজ কিন্তু বলি না, খোদা হাফেজ। আমি সিয়াম বলি না, কেননা আমাদের এই ভারতবর্ষে ইসলাম এসেছে ইরানের মাধ্যমে, ইরাকের মাধ্যমে, এশিয়ার নিম্নাঞ্চল হয়ে পরিশীলিত হয়ে এসেছে। আরবিতে খোদা বলে শব্দ নেই, নামাজ বলে শব্দ নেই। আরবিতে খোদা মানে আল্লাহ, আর নামাজ কি? সালাত। আর রোজা হলো সিয়াম। এই ভাষার দ্বন্দ্বটা কেন? সময় নাই, নাহলে আমরা যে ওহাবিজমের খপ্পরে পড়েছি 1863 সালে মৌলানা শাহ বেরেলভি বালাকোটের যুদ্ধে নিহত হয়, যে যুদ্ধে করিমুন্নেসার 3 চাচা শ্বশুরও নিহত হয়েছিল। তাই বুঝতে চেষ্টা করুন, সৎ জীবন যাপন করুন, সুন্দর জীবন যাপন করুন, মানুষের হক আদায় করুন। আল্লাহর নবী বলেছে, তোমার পড়শিকে অনাহারে রেখে তুমি অন্ন গ্রহণ করলে কি হবে? আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, তাই না? তবে আমার ভাইয়ের, মৃত ভাইয়ের সন্তানদেরকে ঠকাচ্ছি, তারপরেও আমি মুসলমান। তাই প্রশ্ন রেখে গেলাম, মাফ করবেন। আর আপনারা যারা আলেম মহোদয়রা আসছেন ওয়াজ করতে, তাদের সময় নষ্ট করলাম, সেজন্য ক্ষমা চাচ্ছি। আপনারা সুন্দরভাবে করুন। আমি সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, জরাস্ট্র, ইসলাম, এই কয়টির উপর পড়ালেখা করেই আমি এখনো ইসলামী ধারায় বিশ্বাসী,
এবং আল্লাহর থেকে আমার ঈমান উঠে যায় নাই। আপনাদের ঈমান শক্তিশালী হোক। খোদা হাফেজ। বেজাল ইমান হইলে সাত করে উঠতাম না, তাহলে চুপ করে বসে থাকতাম আর হাতাইতাম, পিটা দিতাম। এটা পিটা দিলে আমার অভ্যাস নাই। আল্লাহ যেন এটা অভ্যাস নাও দেয়, কোন আমিন। আল্লাহ যেন হকের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব হুজুর এত কষ্ট যিনি করলেন এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে, উনি এত কষ্ট করছেন আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন উনি কিছু কথা বলবে আপনাদের সামনে, কিছু তো বলবে। একবার এত কষ্ট করে আসছে, কিছু যদি না বলে আমিও পরিতৃপ্ত হব না। এই জন্য আরও আমি আসবো টাঙ্গাইল ইনশাল্লাহ। যেহেতু টাঙ্গাইলে সব মাহফিল, টাঙ্গাইল থেকে মাহফিল গেলে আমি সরাসরি ফেরত দিই না, কারণ আমার বাংলাদেশের বহুত মাহফিলে মনে করেন দেখছি লোক উল্টাপাল্টা। টাঙ্গাইলে আইসা এত সম্মান, আর মানুষ এত নরম, কইলাম না যে এত ধরছিল, এত ঝামেলা হয়ে গেল কেউ কিছু কয় না। আর অন্য এলাকার মানুষ এরকম না, আর কি ওইটা সব যাইতো। আমি কি ভাবছি জানেন, আমি একটু সিস্টেম করে একটু গিয়ে ঘুমাই, ঘুম দিছি, আমি ভাবছি সব গেছে গা। আইসা দেখি ও মা, যা ছিল তাই আছে। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের এই একটা নীতি আছে যে তাদের ধৈর্য প্রচুর। আল্লাহ বলল ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমার ধৈর্য একটু কম আছে, আল্লাহ আমরা ধৈর্য দেয়। গজল আমি আবার গাবো আজকে। আমি মানে আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আমাদের বাজানের সাথে রায়হান, আমরা তিনজন একসাথে গেলে একসাথে স্টেজে উঠি। এই জন্য আজকে এইভাবে স্টেজে উঠছিলাম আর কি। নিয়ম তো এইভাবে না, নিয়ম হইল আমি যে প্রোগ্রাম দিই, প্রোগ্রামের ফরম এটি স্পষ্ট লেখা আছে যে কোনো রুমে ওয়েটিং করানো যাবে না, এগুলো সম্মান নষ্ট হয়। নানান ধরনের কথা একজন একটা কয়, কথাটা বোঝেন না। প্রত্যেকদিন মাহফিল করে, প্রতিদিন গেটে করতে ভালো লাগে নাকি? আর 50 জনের গেটে 50 রকম। এরপরে খাবার দেয়, খাবার আনতে কই রাখো হুজুর বাইর যায়, আয়েন হে বাইর আল্লাহ আয়েন কয় আডো ফিসে, নানান ধরনের ঝামেলা। আবার কার খাওয়া হালাল হারাম বুঝি না তো, কতজন দাওয়াত দেয়, সুদ ঘুষ খাই দাওয়াত দেওয়া অনেকেই বুঝেন না কথাটা। এখন এই জন্য সবার বাড়িতে খাওয়া দাওয়া নিষিদ্ধ করে দিছি। খাওয়া দাওয়া ওয়াইটিং সম্পূর্ণ নিষিদ্ধ। এই কথায় রাজি থাকলে মাহফিল নিতে পারেন, নাইলে বাদ দেন, এটা লেখা আছে আমার। কিন্তু আজকে নিয়মের বহির্ভূত কাজ করছি আমি, এই জন্যই ঘটনা ঘটছে। নিয়মের বহির্ভূত করছি যে কাইয়ুম মোল্লা সাহেব আমার বাজানের জন্য, উনি আমাকে অনেক উপকার করছে, জীবনে অনেক উপকার করছে, অবদান ভোলার মতো না। এই জন্য এই উপকারগুলোর কথা মনে করিয়া আর আল্লাহর দিকে তাকাইয়া, বিশেষ করে মুহতামিম সাহেব, ওনার বিশেষ দিকে মুহতামিম সাহেব অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, এই দুইটা দিক বিবেচনা করিয়া আমি আর ডাইরেক্ট চলে যাই না, আমি এখানে আসছি। আবার ওইরা উল্টা দিতে পারি স্টেজে, এই প্রথম আসছি আমি। তো এই জন্য আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব একটু কথা বলবে, এরপর আপনারা যদি থাকেন রায়হান আবার গজল গাবে, আমিও গাবো ইনশাল্লাহ। রাজি আছেন না নাই? এবং ইনশাল্লাহ আর রায়হান আছে, রায়হানের যে সুন্দর আজান, এরপরে রায়হানও দেবো ইনশাল্লাহ। ঠিক আছে না?